আপনি কি জানেন শয়তানের কাছে সবচাইতে প্রিয় ব্যক্তিকে? আনন্দ ও দুঃখ নিয়ে মানুষের দাম্পত্য জীবন নানা কারণে অনেক সময় স্বামী ও স্ত্রীর মধ্যে পারস্পরিক মনোমালিন্য দেখা যায়। অনেকে সত্য মিথ্যা মিশিয়ে উভয়ের মধ্যে দূরত্ব তৈরির চেষ্টা করে। এ ধরনের কাজ শয়তান সবচেয়ে বেশি পছন্দ করে। তাই পরস্পরের বোঝাপড়ার মাধ্যমে এ দূরত্ব কমানো চায়। মহান আল্লাহ ইরশাদ করেছেন, আর তার নিদর্শনের মধ্যে রইয়াছে তিনি তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে স্ত্রীদের সৃষ্টি করেছেন, যেন তোমরা তাদের কাছে প্রশান্তি লাভ করো, এবং তাদের মধ্যে তোমাদের ভালোবাসা তৈরি করেছেন। নিশ্চয় এতে জ্ঞানীদের জন্য অনেক নিদর্শন আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন। বৈবাহিক জীবনে পারস্পরিক সুসম্পর্ক অর্জন করাই ইসলামের শরীয়তের অন্যতম উদ্দেশ্য। তাই নারী ও পুরুষের দ্বন্দ্বের মীমাংসা করা ও সমঝোতা এগিয়ে যাওয়া অত্যন্ত পুণ্যের কাজ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, কেউ আল্লাহ ও আখিরাতের প্রতি ঈমান রাখলে সে যেন প্রতিবেশীকে কষ্ট না দেয়। আর তোমরা স্ত্রীদের সঙ্গে সদাচরণ করো, কারণ তাদের পাঁজরের হাত থেকে সৃষ্টি করা হয়েছে, আর পাঁজরের সবচেয়ে বেশি বাঁকা হলো এর উপরের অংশ। তুমি তা সোজা করতে গেলে তা ভেঙে ফেলবে, আর আপন অবস্থায় রেখে দিলে তা সর্বদা বাঁকা থাকবে। অতএব তোমরা নারীদের সঙ্গে ভালো আচরণ করো। মানুষ হিসেবে সব কাজ সবার কাছে পছন্দ নয়। কারো কোনো আচরণ ব্যবহার পছন্দের হলে অন্য আচরণ অপছন্দ হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো মুমিন পুরুষ যেন কোনো মুমিন স্ত্রীকে ঘৃণা না করে। স্বামী তার স্ত্রীকে কোনো একটি আচরণ অপছন্দ করলে অন্য আচরণ পছন্দ করবে। অন্য হাদিসে পরিবারের কাছে যে ব্যক্তি তাকে সর্বোত্তম ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তি উত্তম যে নিজ পরিবারের কাছে উত্তম, আর তোমাদের মধ্যে আমি আমার পরিবারের কাছে সবচেয়ে বেশি উত্তম। একদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সঙ্গে তার স্বামী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মনোমালিন্য হয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার খোঁজ খবর নিতে ঘর থেকে বের হন এবং মসজিদে এসে জামাইকে আদর যত্ন করেন। সাহাল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে এলেন, কিন্তু তার ঘরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেলেন না। তিনি জিজ্ঞাসা করলেন, তোমার চাচাতো ভাই কোথায়? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার সঙ্গে তার বাদানুবাদ হওয়ায় তিনি আমার সঙ্গে রাগ করে বেরিয়ে গেছে, আমার কাছে দুপুরের বিশ্রামও করেননি। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক ব্যক্তিকে বললেন, দেখো সে কোথায় আছে। সেই ব্যক্তি খোঁজ খবর নিয়ে বলল, তিনি মসজিদে শুয়ে আছেন। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুয়ে আছেন, তার শরীরে এক পাশের চাদর পড়ে গেছে এবং তাতে মাটি লেগে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার শরীরে মাটি ঝেড়ে দিয়ে বললেন, ওঠো হে আবু তুরাব, অর্থাৎ ওঠো হে মাটির সন্তান। অপরদিকে স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ ও সংঘাত সৃষ্টি করা অত্যন্ত নিকৃষ্ট ও পরিহিত কাজ। মূলত প্রতিহিংসা থেকে মানুষ এভাবে অন্যের প্রতি সাধন করে। হাদিসে এসেছে, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইবলিস পানির উপরে তার আরশ স্থাপন করে মানুষের মধ্যে তাদের বাহিনীকে ছড়িয়ে দেয়। তাদের মধ্যে শয়তানের কাছে বেশি মর্যাদা সে যে সবচেয়ে বেশি ফিতনা সৃষ্টি করে। তাদের একজন এসে বলে, আমি অমুক অমুক কাজ করেছি। সে বলে, তুমি কিছুই করনি। অতঃপর অন্যজন এসে বলে, অমুকের সঙ্গে আমি অমুক কাজ করেছি। এক পর্যায়ে আমি তাকে ও তার স্ত্রীর মধ্যে বিভক্তি তৈরি না করে ছাড়িনি। অতঃপর শয়তান তাকে তার কাছে নিয়ে আসে আর বলে, হ্যাঁ তুমি অনেক বড় কাজ করেছো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক।